যখনই হবে তার মানে হবে নিচে রিকার বসবে। তাহলে আমি বলছি ঘ্রি, কি বললাম এখানে? এখন বললাম না যখন এরকম ত্রি ঘ্রি এরকম করে উচ্চারণ হবে তখন কি বসবে নিচে? রিকার। রি নো ন। মা তুমি ওকে ছেড়ে পুরো এত দূর চলে এলে, পড়ে যদি যায় কি হবে? তোমার বড্ড বাড়ানি আমাকে দেখলে। তোমার ছেলেকে আজকে টেবিলে উঠে আদর করেছে। মেয়ে না, ছেলেকে পছন্দ। হ্যাঁ, বিছানাটা সুন্দর করে ভাঁজ করে রাখলাম, এগুলো চোখে ধরে না। খালি দেখতে চিৎকার করতে পারলে বাঁচে। আমাদের কি আর বাড়ি? আরে কি তাড়াতাড়ি আমাদের খাইয়ে ঘুম রাত্রিবেলা হলেই শীত পড়ছে, আরো যেন টাইম এগিয়ে আসছে। 8টা থেকেই ঘাউ 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 শুরু করে দিচ্ছে, মানে খাওয়াবে না। হ্যাঁ, ঠান্ডা লাগছে, এবার তাড়াতাড়ি দিয়ে দাও খেতে। এবার 8টার সময় ঠিকঠাক খেতেও তো পাচ্ছে না, পেটে তো খিদে নেই। ওকে খেতে দিচ্ছে, আমি হয়তো ওখানে বসে মোবাইল দেখছি, গিয়ে আবার ডাকবে, আমাকে ডেকে নিয়ে আসবে খাও খাও করে, চলে আসো খেতে দেওয়া হচ্ছে। হ্যাঁ, এসে দিয়ে খেয়ে এবার তাড়াতাড়ি শোয়। 8টার সময় খিদে তো পায়, কারণ দেখো ওইরকম করে। কালকে তাই তো করেছি, কালকে আমরা 8টার সময় খাচ্ছি, খেতে পারি নাকি না? ও ঠিক খেতে পেরেছে না আমরা খেতে পেরেছি, কিন্তু খেয়ে দিয়ে নিয়েছি। নাও তাড়াতাড়ি পটি করে নিল, তাড়াতাড়ি গিয়ে পটি হিসু করে টোরে আবার ডেকে দেখিয়ে দিল যে হিসু পটি করে নিয়েছে। এবার মা পরিষ্কার করে নিলে, এবার তাড়াতাড়ি গিয়ে চুপচাপ শুয়ে পড়ে। এবার যাও, এবার তাড়াতাড়ি, কেন ওষুধ খেতে এত দেরি হচ্ছে, মোবাইল কেন দেখা হচ্ছে? আবার দরজা টরজা দিয়ে ওর খাট পেতে দিলাম, সব করে দিলাম রেডি, ব্যাস শুয়ে পড়লেন। এবার তোমরা মোবাইল দেখো, কি দেখো, দেখার দরকার নেই। শাসন তাহলে ভাবো, বিশাল শাসনে রাখে, না থাকলে বুঝতে পারবে না যে কি জিনিস দেখছে। দেখো গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছা আর বঙ্গরী শাস্ত্রীর তরফ থেকে অনেক অনেক স্বাগত তোমাদের। আজকে দেখো, আজকে হচ্ছে শুক্রবার, মানে সকাল থেকে অনেক কাজকর্ম করলাম, বিছানা তুললাম, গাছগুলোতে জল দিলাম। এখন আমাদের একটু ইচ্ছা হচ্ছে, যেহেতু শীতের দিন তো একটু ভ্যারাইটিস রকম ব্রেকফাস্ট খেতে ইচ্ছা হয়। তো আজকে যেটা করছি দেখো, আমি নিয়ে নিয়েছি কড়াইতে বলছি থালাতে ময়দা, আর এখন এটা মেখে পরোটা বানাবো, গরম গরম পরোটা আর আলুর দম করবো ভাবলাম। তো যাই হোক, এটাই আপাতত প্ল্যানিংয়ে রয়েছে, টিফিনটা বানাবো। তারপর তো আছে অনেক কাজ, তোমরাও আস্তে আস্তে দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করো, আর প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকো। আর চলো তাহলে দেখতে থাকো। ডিমের খোসারও তো গন্ধ। ও মা, কি দেখছো মাম্মা?
কি দেখছো তুমি? ভাবছো কি দিদা আলু ছাড়া ডিম ছাড়াচ্ছে? দেখো মা এদিকে আলুর খোসা ছাড়াচ্ছে তো, আর ও ভাবছে বুঝি ডিম ছাড়ানো হচ্ছে। ওকে যদিও ডিম সেদ্ধ একটা করে খাওয়ানো হয়েছে, এবার এই আলু ছাড়ানোর খোসা ছাড়ানো দেখে ও চুপ করে বসে আছে। ও ভাবছে যে ওর জন্য আবার ডিম ছাড়ানো হচ্ছে। একদম বসে চুপ করে দেখছে, বুঝতে পারছে না। ওই দেখো, বুঝতে পারছে না যে ওটা আলু। তুমি তো ডিম খেলে, এই মাত্র খেলে তো। আমি খোসা ছাড়িয়ে দিলাম না, এই যে খোসা, হ্যাঁ এই যে খোসা, এক্ষুনি তো ডিম খাওয়ানো ওই হলো। খোসাটারই গন্ধ পাচ্ছে মনে হয়, ডিমের এইটা খোসার তো গন্ধ। আলু, তুমি তো আলু খেতে চাও না। আলু সেদ্ধ ওকে একটু দেওয়া হলো, ও খাচ্ছে না। এখানে বন্ধুরা পেঁয়াজ কোটা হয়েছে, দু রকম রান্নার জন্য ঝিরিঝিরি করে কাটা হচ্ছে। এখন এই আলুর দমে করব, আর এদিকে একটু শাটিন মাছের ঝাল হবে সেই জন্য। আর এদিকে কোটা হচ্ছে পেঁয়াজ কলি, আলু ভাজা হবে। আর এইখানে ফুলকপির পাতাগুলোকে মা একটু কুচিয়ে রাখবে, পরে রান্না করা হবে, আজকে করা হবে না। আর এদিকে হবে কলমি শাক ভাজা, দেখো কুচিয়ে রাখা রয়েছে প্লাস্টিকে, কলমি শাক ভাজা হবে। এই আজকের মোটামুটি মেনু। বন্ধুরা চলে এলাম গরম গরম পরোটা আর আলুর দম। 11:15 বেজে গেছে এত কিছু করতে গিয়ে, হঠাৎ ইচ্ছা হলো তাই বানালাম। পরোটাগুলো একদম সফট। পরোটা 4-5টা খেয়ে নেবে। এরকম পরোটা 4-5খানা খাওয়া হয়ে যাবে। এরকম পরোটার সাথে কষা মাংসও হেভি লাগবে। দারুণ। ও শীতের দিনে গরম গরম জিনিস খেতে হেভি লাগে। দোকান ফেল। ও বড় বাজারে কখন যাবে আনতে? যাবে দুপুরবেলা মনে হয়। ওখান করে সেই সময় তো যেতে হবে না? সারা দিন খোলা, রাত 8টায় বন্ধ হয়। রবিবার লাগাতেই হবে। ওই লোকটা মিউনিসিপ্যালিটি চাকরি করে, রবিবারই ছুটি যাবে।
দারুণ বন্ধুরা। রবিবার দিন এরকম একটা ব্রেকফাস্ট বানাবো, পড়ানো থাকবে না, সৌমেনকে সকাল সকাল বানিয়ে নিতে পারবো। মা বলছে বোনা কিন্তু করিস না, কেননা এটা সুন্দর পরোটা হয়েছে, সবাই 4-5 খানা করে খেয়ে নেবে, আর সাথে এরম একটা তরকারি। চলো বন্ধুরা খেয়ে নিন, তারপর অনেক কাজ আছে। এদিকে উচ্ছে আর আলুটাকে সেদ্ধ করে নিলাম, মেখে নেব খাবার সময়। আর এদিকে মা চাল কুমড়োগুলো ডুমো ডুমো কেটে দিয়েছে, তো এই দিয়ে একটু ডাল বানিয়ে নেব। আরেকজনকে দেখো, অপেক্ষার শেষ নেই, শাটিন মাছ রান্না করছি, তাই জন্য দেওয়া হবে তো শাটিন মাছ। হ্যাঁ শাটিন মাছ, ওই যে শাটিন মাছ ভেজে রেখেছি তো। হ্যাঁ তুমি খাবে তো? হ্যাঁ তো, হ্যাঁ দেওয়া হবে তো, ওরম করে স্টাইল করে দাঁড়াতে হবে না, দেওয়া হবে মা, দেওয়া হবে। একটু ওয়েট কর, আমরা খাবো যখন দেবো। তুই তো খেয়ে নিয়েছিস, তোর লাঞ্চ হয়ে গেছে তো, একটু পরে দেবো, ঠিক আছে? কই তাকা আমার দিকে একটু। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेवा। বন্ধুরা চান করে চলে এসেছি, এই জাস্ট উঠলাম চান করে ছাদে, এই ছাদের পুজোটা সেরে নেব। অনেক দেরি হয়ে গেল, অনেক কিছু কাজকর্ম ছিল ঘরের টুকটাক, সব কিছু তো মানে ভিডিও করে হয় না। হ্যাঁ টুকটাক ছোট ছোট কাজগুলো যেগুলো ছিল সেগুলো করলাম। আর আজকে একটা খুব ভালো খবর তোমাদের সাথে শেয়ার করছি, দাঁড়াও একটু পরে বলছি। মানে জাস্ট আনএক্সপেক্টেড একটা ঘটনা ঘটেছে আমাদের সাথে, সেটা আমি তোমাদের সাথেই শেয়ার করব। তোমাদের সাথে তো যেমন আমার দুঃখও শেয়ার করি, সেমনি খুশিও শেয়ার করি, সব কিছুই তোমরা জানতে পারবে। একটু পুজোটা দিয়ে নিই, তারপরে তোমাদেরকে বলবো। তো ভাবলাম তোমাদের সাথে বলেই নিই কথাটা কি হয়েছে। আর এখন এই একটু আগে কাজকর্ম করছিলাম ঘরে, তো হঠাৎ করেই মিউনিসিপ্যালিটির লোক এসছে, এসে মানে যারা পার্টি ফাটি করে, তো ছেলে এসছে, এসে একটা ফর্ম দিচ্ছে, দিয়ে বলছে যে অমুক তারিখে জমা করতে হবে ফর্মটা, একটু একটা লাইফ সার্টিফিকেট সেটা একটু দিয়ে দেবেন। এবার মা বলছে কিসের লাইফ সার্টিফিকেট? বলছে আপনি 2 বছর ধরে যে পেনশন পাচ্ছেন সেই সার্টিফিকেট। এবার মা বলছে আমাদের তো কিছু পেনশন আসে না, ইনফ্যাক্ট আমিও জানি না, আমার তো কোনো ফোনে মেসেজ আসে না, কিছু আমরা দেখিও নি অ্যাকাউন্টে, তাহলে কিসের পেনশন আসছে? বলছে এই যে আপনি বিধবা ভাতা অ্যাপ্লাই করেছিলেন 2 বছর আগে, তো সেইটা তো 2 বছর ধরে ঢুকছে। এবার আমি বলছি যে ও মা তাই নাকি? আসলে ঘটনাটা কি হয়েছে,
2 বছর, আমরা 3 বছর আগেই ধরতে গেলে অ্যাপ্লাই করেছিলাম। বাবা মারা যাওয়ার পর 1-1.5 বছর পরেই আমি ওটা মানে প্রচুর দৌড়াদৌড়ি করেছি এই জিনিসটা চালু করার জন্য, যে যদি মা কিছু টাকা মায়ের অ্যাকাউন্টে আসে, তার জন্য প্রচুর দৌড়াদৌড়ি করেছি। মানে অফিস, তখন আমি কাজ করতাম, সেই অফিসকে বলে 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 আমি অনেক জায়গা দৌড়েছি, অনেক মানে প্রচুর কষ্ট করেছি আমি এই ব্যাপারটার জন্য, বিধবা ভাতার জন্য। তো আমি গেছি, গিয়ে এবার আমি একটা সিঙ্গেল অ্যাকাউন্ট মায়ের বানিয়েছিলাম, তো সিঙ্গেল অ্যাকাউন্টটা না বানানোর পর থেকে কোনোদিনই আপ টু ডেট করে দেখিনি, আর কোনোদিন চেকও করিনি যে ওর মধ্যে কোনো টাকা আদৌ ঢুকছে কিনা। এবার ওরা যখন মানে ওরা যদি না আসতো তো আমি আজকে জানতেই পারতাম না। তো ওরা এসে বলছে যে আপনাদের তো ঢুকছে অ্যাকাউন্ট, ওরা ডিটেলস সমস্ত বললো যে হ্যাঁ এগুলোই তো আমাদের নাম্বার। বলছে তাহলে একবার ব্যাংকে চেক করুন। এবার আমার চেনা জানা একজন ছিল, তো তাকে আমি ফোন করে জিজ্ঞেস করলাম যে দেখো তো ঢুকছে কিনা। বলছে হ্যাঁ তোমার তো টাকা ঢোকে 2 বছর ধরে। আর ওটা শুনে মানে আমরা যে এত খুশি হয়ে গেছি, মানে একদিকে যেমন ভগবান একটা প্রবলেম দিয়ে দিয়েছিল, যেমন আমার ভাড়াটের মোটরটা, পাম্পের মোটর খারাপ হয়ে গেছিলো, তোমাদের বলছিলাম সেই মোটরের কত দাম, 4-5 হাজার টাকার গচ্চা, তার মধ্যে আবার যে করবে কাজ তাকে টাকা দিতে হবে, মানে একটা অনেক বড় কাজের ইয়ে। হুট করে অতগুলো টাকা কোথা থেকে কি আনবো এইসব নিয়ে চিন্তা ভাবনা করছিলাম, তো এই একটা খবর এলো। তো আমি তো বলছি যে যাক, দেখো ভগবান কোথাও না কোথাও তো আছে যে ঠিক মুখ তুলে চেয়েছে। আমরা জানতামই না যে এতদিন ধরে মায়ের বিধবা ভাতা ঢুকছে। তো আমি বললাম ঠিক আছে, লাইফ সার্টিফিকেটটা গিয়ে জমা তো দিতেই হবে, কারণ ওটা যে মা পাচ্ছে সেটাই একটা প্রমাণ। তো সেই সার্টিফিকেটটা গিয়ে জমা দিতে হবে, সেটা যেদিন বলেছে সেদিন গিয়ে করে আসবো কাজটা। তো এই খুশির খবরটা আমি বললাম না, এটা তো বন্ধুদের সাথে শেয়ার না করলেই নয়। যে যাই হোক, দেখো কষ্টের জিনিস একটা যাই পাই সেটাতে কিন্তু খুশি, মানে মায়ের একটা হাত খরচাই ধরতে পারো। হ্যাঁ, টুক করে হঠাৎ করে কিছু ইস্যু হলো, কিছু প্রবলেম হলো, তো সেগুলোর জন্য মা হাতে কিছু টাকা থাকলে কি সবারই একটু সুবিধা হয়। তো এই জিনিসটা খুব একটা খুশির খবর যে যাকে আমরা পাচ্ছি অ্যাটলিস্ট। কারণ আমরা সরকারের যে কোনো জিনিস যখনই অ্যাপ্লাই করেছি কোনো দিন সেটা সাকসেসফুল হয়নি। কতজনে লক্ষ্মী ভাণ্ডার পায়, কতজনে সমস্ত কিছু পায়, আমিও পাইনি কোনো দিন, আমার মাও পায় না। হ্যাঁ, ইভেন মানে অনেকবার অ্যাপ্লাই করেছি, কিছু হয়নি কাজ। তো অ্যাটলিস্ট মায়ের বিধবা ভাতাটা কাজ হচ্ছে, তো এইটা শুনে ভীষণ আমরা খুশি হয়ে গেছি যে যাক, একটা প্রবলেম থেকে আমরা একটু তো উতরাবো। হ্যাঁ, তো যাই হোক, সেই খুশির খবরটাই তোমাদের আজকে দেওয়ার ছিল, যেটা আমি না দিলে হয়তো মানে আমি নিজেই এক্সাইটেড এত ছিলাম যে কখন তোমাদের বলবো। তো যাই হোক, এইটা তোমাদের বলার ছিল যে একটা সুন্দর খুশির খবর। আর এখন আমি পুজোটা দিয়ে দিই, অনেক বেলা হয়ে গেছে। দেখতে দেখতে সময়টা যে কিভাবে পার হয়ে যায় বোঝাই যায় না। এত কাজকর্ম সেরে খেয়ে দেয়ে ওঠার পর নিমেষের মধ্যে সন্ধ্যা হয়ে গেল। আর গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি, কেননা কালকে তো আমাদের অনেক বড় একটা কাজ, সেটা হচ্ছে তোমাদের জমা দিতে যেতে হবে মিউনিসিপ্যালিটিতে। তো সেই কাজগুলোর জন্য আমি গাছগুলোতেও জল দিয়ে দিচ্ছি এবং অনেক কিছু কাজই এগিয়ে রাখবো আস্তে আস্তে। তো যাই হোক, আপাতত গাছগুলোয় জল দিয়ে দিচ্ছি। তারপরে আবার একটু যেতেও হবে আমাকে পার্টি অফিসে, ফাইনালি সব কাগজগুলো যে ঠিকঠাক অ্যাটাচমেন্ট হয়েছে কিনা সেটা দেখিয়ে আসবো। তো তাই জন্য তাড়াতাড়ি করে গাছে জল দিয়ে সন্ধ্যাটা সেরে নেব। শুভ সন্ধ্যা বন্ধুরা।
সন্ধ্যেবেলায় গেছিলাম একটু, ওই মায়ের যে ওই লাইফ সার্টিফিকেটের কথাটা বলেছিলাম, ওই সার্টিফিকেটটা কিভাবে কি ফিল আপ করতে হবে, সাথে অ্যাটাচ ডকুমেন্ট কি কি লাগবে এইসব নিয়ে ওয়ার্ড অফিসে যেতে বলেছিল। তো ওখানে গিয়ে সমস্ত কাজকর্ম করে, তো যাই হোক, তো জেনে এসছি মোটামুটি। তো এই হলো ব্যাপার, এইসব করে এলাম। এখন ঘড়িতে 1:30 বেজে গেছে। তারপরে আসার পর সন্ধ্যা থেকে একটু চা পর্যন্ত পড়েনি, তো মা একটু লিকার চা করে দিল। আর আমি বাইরে গেছিলাম, দিয়ে সেই চাকা পাঁপড় নিয়ে এসেছি। এই চাকা পাঁপড়গুলো না হেভি লাগে খেতে, সেই সাবুর পাঁপড় ছোটবেলায় খেতাম এই পাঁপড়গুলো। স্কুলে পড়াকালীন 1 টাকায় পাওয়া যেত তখন এইগুলো, 1 টাকার। এই পাঁপড় নিয়ে এসেছি, এই লম্বা পাঁপড়, পাইপ পাঁপড়, এইগুলো সেই 5টা আঙুলে এরকম পড়ে সব বন্ধুরা মিলে খেলা করতাম, সেই মজা লাগতো। এগুলো সব 1 টাকার পাঁপড়, এখন এগুলো 5 টাকা, এটা 10 টাকা, কত দামের ডিফারেন্স হয়ে গেছে। যাই হোক, এখন একটু চা আর এই পাঁপড় খেয়ে নিচ্ছি, তারপরে একটু পরে ডিনার ফিনার করে নেবো। তো আজকের দিনটা এইভাবে হুলুস্থুলি করে ব্যাংক এই সেই করতে করতে, মানে আমি 14 বার শুধু বেরিয়ে বেরিয়েই আমার অবস্থা খারাপ। তো যাই হোক, মোটামুটি দিনটা কেটে গেল আজকে। আর আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করছি। আর আগামী দিন আবার নতুন ব্লগের সাথে দেখা হবে। ততক্ষণ কিন্তু তোমাদের আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ প্লিজ তোমরা একটু লাইক করো, কমেন্ট করো। আর যারা নতুনরা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকো। চলো তাহলে আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।